ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর ৮ স্থানে ভেঙেছে বাঁধ। গতকাল সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, কোথাও কোথাও নদীর পানি বেড়িবাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ১৫ গ্রাম প্লাবিত হয়েছে, তবে স্থানীয়দের দাবি আরও বেশ কিছু স্থানে বাঁধ ভেঙেছে। দুই উপজেলার বাসিন্দারা চরম অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রাত কাটিয়েছেন। রাতেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেকে। জেলা প্রশাসক জানান, এরই মধ্যে ১৩১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে ফুলগাজীতে দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বড়ইয়া, নীলক্ষী সহ ১০টি গ্রাম নিম্নাঞ্চলে তলিয়েছে। দোকানপাট, ঘরবাড়ি পানিতে নিমজ্জিত রয়েছে। পরশুরাম উপজেলার উত্তর ধনিকুণ্ডা, মধ্যম ধনিকুণ্ডা, রামপুর, দুর্গাপুর, রতনপুর প্লাবিত হয়েছে। পরশুরামের বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে। গত ২ দিনের টানা বর্ষণে ফেনী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকা থেকে এখন পানি নামতে শুরু করলেও বসবাসের উপযোগী হয়নি ঘরবাড়ি। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সেখানকার অবস্থা জানাবেন। নতুন কোন স্থানে কি বাঁধ ভেঙেছে কিনা, বাসিন্দাদের রক্ষায় কি কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? ইশরাত, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের আতিকুল আলম সড়কে। গত ২ দিনের টানা যে বর্ষণ, সেই বর্ষণে ফেনী শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফেনী শহরের ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, একাডেমি, আতিকুল আলম সড়ক সহ সব শহরে মূলত পানি উঠে যায়। পানি উঠে যাওয়ার পরে এখানকার যে সকল নিচু ঘরগুলো আছে, বাসিন্দারা আছে, তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। গত রাতটি ছিল তাদের জন্য একটি দুর্ভোগের রাত। এর বাইরে হচ্ছে যে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলাও একই অবস্থা। সেখানে সর্বশেষ আমরা খবরে যেটি জেনেছি যে ৮টি স্থানে বাঁধ ভেঙেছে। তবে যারা স্থানীয় বাসিন্দা তারা যেটি বলেছে, আরো বেশ কয়েকটি স্থানে ভেঙেছে। এটি হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সে তথ্য হয়তো দিতে পারেনি, এবং এটি তারা বাসিন্দারা বলছে। তবে তাদের রাতটিও ছিল একটি দুর্ভোগের রাত। কারণ হচ্ছে যে এর আগে ২০২৪ সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছে, সে বন্যায় এখানকার মানুষের অনেক জীবন এবং হচ্ছে মানুষের ফসলের, মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবারও যেটি এখন শুরু হয়েছে, আমরা এখন পর্যন্ত খবর নিয়ে যেটি জেনেছি যে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনো ক্ষিপ্র গতিতে পানি ঢুকছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন যেটি জানিয়েছেন, এখনো মুহুরী নদী, কহুয়া, সিলোনিয়ায় ৩টি নদীর পানি এখনো বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো লোকালয়ে পানি ঢুকছে। এভাবে যদি ঢুকতে থাকে তাহলে হয়তো আরো নতুন নতুন কিন্তু গ্রাম প্লাবিত হবে। তবে ফেনী শহরের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার পিছনে যে কারণ, সেই কারণটি হচ্ছে যে এখানকার দমদমা, খাজা আহমদ লেক এবং হচ্ছে যে পাগলিছড়া যে খালটি রয়েছে, এই খালগুলো মূলত সংস্কার না করা এবং কি দখল হয়ে যাওয়ার কারণে মূলত হচ্ছে যে এখানকার দুর্ভোগ। ইশরাত, ধন্যবাদ আপনাকে আরিফ।